কি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, তোমার বুকে ঘুমোতে আমার খুব ভালো লাগে। এবার তোমার বুকে আমি একটু ঘুমাই। ভালো হবে না বলছি। কেন? তুমি আমার বুকে এতক্ষণ ঘুমালে, আমি তো বাধা দেইনি তোমাকে। এবার আমি তোমার বুকে একটু ঘুমাবো, তুমি বাধা দেবে কেন? এই মিস্টার, আমার বুকে ঘুমোতে গেলে পাসপোর্ট লাগে, ভিসা লাগে। পাসপোর্ট ভিসা কিসের? পাসপোর্ট হলো ভাইয়া, আচ্ছা। আর ভিসা হলো বিয়ে। ভাইয়ার অনুমতি নিয়ে যদি বিয়ে হয়, আচ্ছা, তখন তুমি আমার বুকে চিরজীবন ঘুমোতে পারবে। তাহলে আর দেরি করে লাভ নেই, পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করো, ভিসা হয়ে যাবে। না বাবা না, আমি ভাইয়াকে বলতে পারবো না, যা বলার তুমি বলবে। রাজু, এই কি তোর অফিস করে হচ্ছে? না, ইয়ে মানে আমি ওকে অফিসের নাম করে তুই। আমি আমি ভাবতেও পারছি না। ওর কোনো দোষ নেই ভাইয়া। চুপ। রাজু, তুই কাজে যা, আর তুই আমার সাথে আয়। রানা, আমি কোনো কথা নেই, কাজ করতে যা। আয়। আমি ভাবতেও পারছি না, আমার বোন আমার অফিসের এক কর্মচারীর সাথে এভাবে প্রেম করে বেড়াচ্ছে। প্রেম করা কোনো অপরাধ নয় ভাইয়া। 100 বার অপরাধ। প্রেম যদি অপরাধ না হবে তবে লুকিয়ে করার মানে কি? প্রেম যদি অপরাধ না হয় তবে তবে রাজু আমাকে মিথ্যে কথা বলে পালিয়ে আসার মানে কি? প্রেম যদি অপরাধ না হয় তবে সমাজে বাবা মা কেন ছেলে মেয়েদের প্রেম মেনে নেয় না? প্রেম যদি অপরাধ না হয় তবে ভাই কেন তার বোনের প্রেম মেনে নেয় না? এসব সংকীর্ণ মনের পরিচয় ভাইয়া, আর সমাজের মানুষের মধ্যে এই সংকীর্ণ মনোভাব আছে বলেই ছেলে মেয়েদের লুকিয়ে প্রেম করতে হয়। অথচ প্রেম আসে স্বর্গ থেকে, আবার স্বর্গে ফিরে যায়। প্রেম হচ্ছে মহৎ দুটি ছেলে মেয়ের ভালোবাসার প্রকাশ। চুপ কর, তোর মুখে আমি আর কোনো প্রেমের কথা শুনতে চাই না। কিন্তু আমি যে রাজুকে ভালোবাসি, তুমি শুনতে না চাইলেও আমাকে শোনাতে হবে। সেই ভালোবাসা আমি কবর দিয়ে দেব। ভালোবাসাকে কেউ কবর দিতে পারে না ভাইয়া। যারা ভালোবাসাকে কবর দিতে চায় তারা ইতিহাসের পাতায় ঘৃণিত হয়ে যায়। তোর কাছে আমি কোনো লেকচার শুনতে চাই না। লেকচার দিচ্ছি না ভাইয়া, আমি যা সত্য তাই বলছি। সব সত্যকে আমি মেরে ফেলবো। আজ থেকে তুই আর কোনোদিন রাজুর সাথে মিশতে পারবি না। আমার নির্দেশ। তোমার নির্দেশ আমার মান্য করা কর্তব্য, কিন্তু আমি মানতে পারবো না ভাইয়া। কেননা মন কোনো নির্দেশের রোশনালে বন্দী নয়, সে শুধু জানে ভালোবাসা। আর ভালোবাসার ডাক যখন আসবে, কোনো নির্দেশ তাকে আটকে রাখতে পারবে না। গুড, ভেরি গুড। আজ তুই আমাকে ভালোবাসার চোখ খুলে দিলি। তোর কথা আমি মুগ্ধ হয়ে গেছি রত্না। ভাইয়া, হ্যাঁ, এতক্ষণ তোর ভালোবাসার গভীরতা পরীক্ষা করছিলাম। সত্যি সে পরীক্ষায় তুই জয়ী হয়েছিস। রাজুর সাথে তোর ভালোবাসা আমি মেনে নিয়েছি। তাড়াতাড়ি তোদের বিয়েটা দিয়ে দেবো। ও, তুই রাজুকে গিয়ে বল, নইলে আবার আমাকে ভুল বুঝবে। তোর মতো আমিও একজনকে ভালোবাসি রে রত্না। তোর বিয়েটা হয়ে গেলে আমার ভালোবাসার রানীকে আমি বউকের ঘরে আনবো।